আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স ইনস্টলেশন প্রসেস দেখব। তো ভার্চুয়াল বক্স হচ্ছে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি উইন্ডোজের মধ্যে বসে লিনাক্স ব্যবহার করতে পারবেন। ভার্চুয়াল বক্স ডাউনলোড করার জন্য জাস্ট গুগলে VIRTUAL বক্স লিখে সার্চ করবেন এবং প্রথম যেই ওয়েবসাইটটা আসবে সেটাতে প্রবেশ করবেন এবং ডাউনলোড ভার্চুয়াল বক্স 7.0 এখানে উইন্ডোজ হোস্টের জন্য মানে আপনার অপারেটিং সিস্টেম যেটা আপনি সেই হিসাবে ডাউনলোড করে নেবেন। উইন্ডোজ ব্যবহার করলে উইন্ডোজ হোস্ট, ম্যাক ব্যবহার করলে ম্যাক এবং লিনাক্স ব্যবহার করলে লিনাক্স। এবং ইনস্টল করার পর সাপোর্টেড প্ল্যাটফর্ম এখানে ভার্চুয়াল বক্স এক্সটেনশন ছিল, এই যে ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক, এটা ডাউনলোড করে ডবল ক্লিক করলেই ভার্চুয়াল বক্সে ইনস্টল হয়ে যাবে। তো আপনারা যেহেতু কালি লিনাক্স পর্যন্ত আসতে পেরেছেন বা কালি লিনাক্স সম্পর্কে আপনাদের ইন্টারেস্ট আছে, সেহেতু আমি মনে করি যে আপনারা একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় সে সম্পর্কে জানেন। পরবর্তীতে কালি লিনাক্স ডাউনলোড করার জন্য জাস্ট গুগলে কালি লিনাক্স সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর একদম প্রথমে kali.org নামে একটা ওয়েবসাইট আসবে, এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর ডাউনলোড নামে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি প্ল্যাটফর্ম আসবে, আপনারা জাস্ট ইনস্টল ইমেজেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে বেশ কিছু ইমেজ আসবে, একটা হচ্ছে 64 বিট, একটা হচ্ছে 32 বিট। আপনাদের অপারেটিং সিস্টেম যে ভার্সনে চলছে সেই অনুযায়ী আপনারা লিনাক্স ডাউনলোড করে নেবেন। আপনাদের অপারেটিং সিস্টেম 64 বিটে থাকলে 64 বিট, অপারেটিং সিস্টেম 32 বিটে থাকলে 32 বিট। তো আমি তো 64 বিট ব্যবহার করি, এই জন্য আমি 64 বিটে ডাউনলোড করব। যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু আমি আর ডাউনলোড করতেছি না। ভার্চুয়াল বক্স ওপেন করবার আপনাদের সামনে এরকম একটি মেনু আসবে, এখান থেকে জাস্ট নিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ভার্চুয়াল মেশিনের নাম সিলেক্ট করতে বলবে। আমি জাস্ট কালি লিনাক্স নাম সিলেক্ট করলাম এবং তারপরে এখান থেকে আইএসও ইমেজে আপনাদেরকে ইমেজ সিলেক্ট করতে হবে। আপনি ইমেজ সিলেক্ট করার জন্য আপনারা আপনাদের ডাউনলোড মেনুতে চলে যাবেন, যেখানে আপনাদের ইমেজটা ছিল সেখানে সার্চ দিলেই আপনাদের ইমেজ চলে আসবে। আমি এখানে সার্চ দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে কালি লিনাক্স 2022.4 ভার্সন। আমি এটাকে ইনস্টল করার জন্য সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ এবং ভার্সন অটোমেটিক ভার্চুয়াল বক্স সিলেক্ট করে দিয়েছে। তো এখন জাস্ট আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। আপনাকে র্যাম সিলেক্ট করতে বলছে, আমি র্যাম 3 জিবি দেবো। সো আমি 3 জিবি সিলেক্ট করলাম এবং সিপিইউ কোড আমি 3টা দেবো, সরি 4টা না 3টা। এরপর অ্যাগেন নেক্সট, এখানে বলছে কতটুকু ডিস্ক স্পেস, আমি জাস্ট 25 জিবি দিয়ে দেবো, যেটা ডিফল্ট সেটা। এরপর ফিনিশ। এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি কালি লিনাক্স এখানে সিলেক্ট করে আছেন। দেখেন আমার দুইটাই, এই জন্য এখানে দুইটা দেখাচ্ছে। আপনি কালি লিনাক্সে সিলেক্ট করলে এখানে দেখতে পাবেন নামটাও দেখাচ্ছে কালি লিনাক্স। জাস্ট স্টার্ট করবেন। স্টার্ট করার পর আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন পাওয়ারিং ভিএম আপ লেখা আসছে। কিছুটা সময় নেবে বাট স্টার্ট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এরপর আপনার কিবোর্ডের অ্যারো বলতে হয় যে উপর নিচে ডানে বামে যেটা যায়, সেখান থেকে নিচে যাবেন। নিচে যাওয়ার পর ইনস্টলে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে এবং এখানে আপনাকে কান্ট্রি মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছি। ইংলিশ থাকবে, ইউনাইটেড স্টেটই থাকবে, আমেরিকান ইংলিশ থাকবে এবং তারা বেশ কিছু সেটিং করবে। সচরাচর 20 থেকে 25 মিনিটে হয়ে যায় কালি লিনাক্স সম্পূর্ণ ইনস্টল, কিছু কিছু ক্ষেত্রে আরও অনেক সময় লাগে। তো আমরা অপেক্ষা করতেছি কালি লিনাক্স ইনস্টল না হওয়া পর্যন্ত। এখন আমাদেরকে হোস্ট নেম সিলেক্ট করতে হবে। আমাদের হোস্ট নেম কালি দেওয়া আছে, কালি থাকবে। ডোমেন নেম আমরা কিছুই দেবো না, ইন্টারপ্রেস করব এবং আমাদেরকে ইউজার ইনপুট করতে বলছে। আমি জাস্ট ইউজার আমার নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ড সাইবার বিডি দিয়ে দিলাম। অ্যাগেন আমি সাইবার বিডি দেব, সাইবার বিডি এবং ইন্টার।
এখন সে ডেট অ্যান্ড টাইম চেক করতেছে। ডেট অ্যান্ড টাইম চেক করার পর সে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কোথায় থাকি, ইস্টার্ন। আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তারা ডিফল্ট যে ভ্যালু দেবে সেটাই। এবং এখানে আমি গাইডেড ইউজ এন্টায়ার ডিস্ক, এখানে আমি আমার যে ডিস্কটা আছে আমি সেটাই সিলেক্ট করব। অ্যান্ড অল ফাইল সেপারেট হোম পার্টিশন, সেপারেট হোম বারেন টেম পার্টিশন আমি এটা দেবো, কেননা তাই সুবিধা অনেক। এরপর ফিনিশ পার্টিশন অ্যান্ড রাইট ডিস্ক, এখানে নো থাকবে, আপনি বাম পাশের আরও ক্লিক করে ইয়েস করে দেবেন এবং সে ইনস্টল স্টার্ট করে ফেলছে। তো এখানে আপনাকে ডেস্কটপ সিলেক্ট করতে বলছে। সচরাচর আমি জিনোমটা বেশি প্রেফার করি, এই জন্য আমি জিনোম ইউজ করবো। আপনারা চাইলে কেডি প্লাজমা ইউজ করতে পারেন বা এক্সএফসি ইউজ করতে পারেন, ওটা কালি লিনাক্সের ডিফল্ট। আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কোনটা পছন্দ করবেন। আপনারা এগুলো নিয়ে একটু গুগলে সার্চ দেবেন, কিছু ইমেজ টিমেজ দেখবেন, দেখার পর আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেইটাতে উপর এবং নিচের অ্যারো কি দিয়ে উপর এবং নিচে নিয়ে যাবেন এবং লাল ডটটা যেটা দেখছেন ওটা হচ্ছে মেইন, যেখানে আসবে সেখানে জাস্ট ইন্টার প্রেস করে দিবেন। এখন সবগুলো ফাইল আনপ্যাকিং হচ্ছে। আনপ্যাকিং শেষে এখন সব কিছু কনফিগারেশন হচ্ছে এবং আমাদের 81% ইনস্টল প্রায় কমপ্লিট। আমাদের ইনস্টলেশন প্রায় শেষের দিকে। এখন আমাদেরকে বুট ইনস্টল করতে বলতেছে, বুট লোডার। তো আমরা জাস্ট প্রাইমারি ডিভাইসে বুট লোডার ইনস্টল করব এবং ম্যানুয়ালি থেকে যেটা আছে আমরা সেটাই সিলেক্ট করে দেবো। আবার লোডিং হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট কন্টিনিউতে প্রেস করব এবং তারা রিবুট নেবে। আমি কালি লিনাক্স ইউনিটে প্রেস করলাম এবং আপনারা যারা জানেন না তাদেরকে বলতেছি, যতক্ষণ ইনস্টল প্রসেস চলতেছিল প্রায় 1 ঘন্টার মতো ইনস্টল প্রসেস চলছে। আমাদের ইউজার নেম ছিল আয়ান এবং পাসওয়ার্ড ছিল সাইবারবিটি। এবং 1 ঘন্টা ইনস্টল প্রসেস চলার পর আমাদের কালি লিনাক্সটা ইনস্টল হয়েছে। এত সময় এর আগে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করার ক্ষেত্রে আমাদের লাগে নাই। যেমন এর আগে আমরা জোয়েনার্স অপারেটিং সিস্টেম ইনস্টল করছি, ওইখানে 40 মিনিটের ভিতর হয়ে গেছে। তার আগে আমরা গুরুটা ইনস্টল করছিলাম, পপ ওএস ইনস্টল করছিলাম, আপনার প্যারট সিকিউরিটি ইনস্টল করছিলাম, অ্যান্ড আরও অনেক অপারেটিং সিস্টেম ইনস্টল করছিলাম, কিন্তু কালি লিনাক্সের বেলায় এত সময়, সিরিয়াসলি। যাই হোক, আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা ব্রিফ দিয়ে দিই। ব্রিফ দিয়েই আজকের ভিডিও এখানে শেষ করব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 3 4 লেখা, এগুলো হচ্ছে ডেস্কটপ। মানে 1 হচ্ছে একটা এনভায়রনমেন্ট, 2 আর একটা, 3 আর একটা, 4 আর একটা। যেমন আমি যদি 4-এ ফায়ারফক্স ইনস্টল করি তাহলে 3-তে দেখবেন যে এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আমি 3-তে যদি আপনার টার্মিনাল ইউজ করি তাহলে দেখবেন যে 4-এ আর টার্মিনালটা নাই। তেমনি আমি 2-তে অন্য যে কোনো কিছু ওপেন করতে পারবো এবং অন্য যে কোনো কিছু ইনস্টল করতে পারবো। ইটস জাস্ট এ আলাদা আলাদা ডেস্কটপ এনভায়রনমেন্ট, ঠিক আছে? সো আপনি চাইলে একই টাইমে বিভিন্ন ধরনের প্রসেস আপনি চালাইতে পারেন এই সমস্ত ডেস্কটপ এনভায়রনমেন্টের মধ্যে, যেটা অথবা আমাদের সামনের কোনো প্রজেক্টে আমরা দেখবো বা আমাদের কাজে লাগবে। এখানে আপনারা 2টা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রুট টার্মিনাল ইমুলেটর এবং একটা হচ্ছে পাওয়ার শেল। এবং এখানে ব্রাউজার, এটা হচ্ছে নোটপ্যাড এডিটর, এটা হচ্ছে ফাইল ম্যানেজার, এটা হচ্ছে ডেস্কটপ এবং অল উইন্ডো। এখানে যতগুলো উইন্ডো আছে সব মিনিমাইজ করে একটাতে দেখাবে, আপাতত কোনোটা নাই, এই জন্য দেখাচ্ছে না। এটা হচ্ছে আমাদের আমাদের মেইন অ্যাক্সেস পয়েন্ট। এখান থেকে আমরা সকল অ্যাপ্লিকেশন পাবো। কালি লিনাক্সে যত অ্যাপ্লিকেশন থাকার কথা আমরা সবগুলো পাবো। প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন গ্যাদারিং, এখানে ডিএনএস অ্যানালাইসিস আছে, এরপর মানে ফোল্ডার আকারে সব কিছু এখানে দেওয়া আছে। যাই হোক, আমরা এখানে অনেক কিছুই দেখবো এবং চেষ্টা করবো সবগুলো কভার করার, তারপর যে কটা পারি। এখানে ভুলনারেবিলিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে এতগুলো আছে, তারপর ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস, ডাটাবেস, পাসওয়ার্ড অ্যাটাক, ওয়্যারলেস, রিভার্স ইঞ্জিনিয়ারিং,
সিনিফিং, পোস্ট এক্সপ্লেনেশন, এরকম করে আপনার রিপোর্টিং টুলস আছে এবং আরও অনেক কিছু আছে, যেমন সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং। এগুলো ছাড়াও আমরা ম্যানুয়ালি আরও অনেক টুল ইনস্টল করব এবং সেগুলো সম্পর্কে প্রসেস দেখব। তার আগে এটা হচ্ছে আপনার ট্যাক্স ম্যানেজার, এবং আমি যদি একটু বড় করে দেখাই, পুরো ট্যাক্স ম্যানেজারটা এখানে দেখাচ্ছে। ধরেন আমরা একটা টার্মিনাল ওপেন করলাম এবং আমরা জানি না যে এটা কিসের সফটওয়্যার বা কিসের কি, তো আমরা জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করে এখানে ক্লিক করলে সে দেখাই দেবে যে এটা হচ্ছে টার্মিনাল, এবং 100 MBর মতো আপনার জায়গা নিয়ে নিয়েছে এবং আরও বেশ কিছু জিনিস সে দেখাবে। আমি যদি এখানে রাইট পাশে ক্লিক করি, এখানে প্রায়োরিটি আমি সিলেক্ট করতে পারবো। ভেরি লো মানে এই প্রসেসটা ভেরি লোতে চলবে, তারপর লো, নর্মাল, হাই, ভেরি হাই, ইটিসি। এইভাবে করে আমরা সব কিছুর প্রসেস সিলেক্ট করতে পারবো, সব কিছু জিনিস সিলেক্ট করতে পারবো। আমি বর্তমানে 3টা CPU কোর i5-12 জেনেরটা ব্যবহার করতেছি, সেখানে CPU 1% কি 2% ব্যবহার করতেছে, এবং মেমোরি আমি ব্যবহার করতেছি 3 GB, যেখানে 2.9 GB তারা এখানে দেখাচ্ছে, এবং 700 থেকে 800 MBর মতো তারা ওয়াল টাইম এখানে নিচ্ছে সিস্টেমে। এছাড়া সেটিং থেকে আমরা চাইলে শো অল প্রসেস, ফুল কমান্ড লাইন, ঠিক আছে, শো প্রসেস অ্যাজ এ ট্রি অ্যান্ড ইটিসি আমরা দিতে পারি, কিন্তু এত কোনো কিছুর দরকার নাই। যেহেতু এত কোনো কিছুর দরকার নাই, সেহেতু আমাদের মেন যেগুলো সেগুলোই থাকবে, এবং আমি এটা ক্লোজ করলাম। এছাড়া আপনি চাইলে কমান্ড মানে কত ভার্চুয়াল বায়ার্স, রেসিডেন্ট বায়ার্স, ইউআইডি, CPU প্রায়োরিটি, সব কিছু আপনারা এখানে দেখতে পারেন। যেমন একটা প্রসেস ওপেন আর ক্লোজ হয়ে গেল খুব সম্ভবত, হ্যাঁ। এখানে আপনারা ডিটেলসে দেখতে পারবেন যে আপনারা প্রায়োরিটি কোনটা কততে যাচ্ছে এবং CPU কত ইউজ করতেছে, সব কিছু এখানে দেখতে পারবেন। যাই হোক, আমি এটা বন্ধ করে দিলাম। নিচের এই মেনুটা, এটা হচ্ছে ভার্চুয়াল বক্সের মেনু। আপনি এখান থেকে আপনার বিভিন্ন ধরনের সেটিং করতে পারবেন, আউটপুট, আপডেট, ল্যাঙ্গুয়েজ, ডিসপ্লে, প্রক্সি, ইন্টারফেস, ইটিসি। অ্যান্ড এখানে মেশিন সম্পর্কে ভিউ, ইনপুট, ডিভাইস হেল্প, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিকশনারির নাম। তো এখান থেকে আপনারা সেই সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো আমি জাস্ট ডেস্কটপ সেটিং থেকে কিছু চেঞ্জ করতে চাচ্ছি, তো সব একই। আমি আমার পছন্দেরটা পাচ্ছি না, সুতরাং যেটা আছে সেটাই থাকবে। তো যাই হোক, আমি আমার পছন্দের ওয়ালপেপার পাইনি, সুতরাং এখানে আমি ডিফল্ট আরেকটা ওয়ালপেপার সেট করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইথারনেট কানেকশন, এটা হচ্ছে সাউন্ডের জন্যে, এটা হচ্ছে নোটিফিকেশন, ডু নট ডিস্টার্ব আছে, ক্লিয়ার লগ অ্যানাদার নোটিফিকেশন। এটা হচ্ছে আপনার পাওয়ার মোড, আমি যদি ভুল না করে থাকি এটা পাওয়ার ম্যানেজার, হ্যাঁ। অ্যান্ড এপাশে টাইম আছে, লগ স্ক্রিন আছে, অ্যান্ড লগ আউট আছে। তো এখানে আপনারা আরও বেশ কিছু সেটিং পাবেন, অ্যাপিয়ারেন্স পাবেন, ফাইল ম্যানেজার সেটিং, অ্যান্ড আরও অনেক কিছু পাবেন। এগুলো আপাতত আমাদের দেখার বিষয় না। আমরা অর্থাৎ সামনের ক্লাস থেকে আমরা এই কালি লিনাক্সে বিভিন্ন ধরনের কমান্ড দেখব। আমাদের মেইন কাজ হচ্ছে কমান্ড লাইন নিয়ে আমরা কমান্ডের মাধ্যমে লিনাক্সের বিভিন্ন ধরনের অ্যাকশন, ফাইল সিস্টেম, ফাইল ম্যানেজমেন্ট, পারমিশন, বিভিন্ন ধরনের টুলস তৈরি, ইটিসি আমরা দেখব, এবং এগুলোই হচ্ছে আমাদের মেন, এবং এগুলো আমরা নেক্সট ভিডিও থেকে আমরা স্টার্ট করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।